রেল সফর পরিণত হয়েছে শেষ যাত্রায়। একে একে সেই হতভাগ্য যাত্রীদের কফিনবন্দি দেহ বাড়ি ফিরছে। এরকমই একজন বালিগঞ্জ জামিল লেনের বাসিন্দা শুভ্রজিৎ মালি আজ ভোরে তার দেহ বাড়ি ফিরেছে। মেয়ের জন্মদিনেই তার বাবার মৃত্যু হয়েছে, শোকে পাথর পরিবার। মেয়ের জন্মদিন বলেই তৎকালে টিকিট কেটে বাড়ি ফিরছিলেন শুভজিৎ, আর সেই আনন্দ বদলে গিয়েছে বিষাদে। এদিন শুভ্রজিতের বাড়িতে যান ফিরহাদ হাকিম। শুভজিৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় আরও একবার রেলকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়েছে মালদার চাঁচলের বাসিন্দা 6 বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলের। গতকাল রাতে চাঁচলের কালীগঞ্জের বাড়িতে পৌঁছেছিল দেহ। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। উপস্থিত ছিলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি, জেলা শাসক এবং পুলিশ সুপার। একদিকে বালিগঞ্জে জামিল লেনের বাড়িতে ফিরেছে শুভজিৎ মালির নিথর দেহ। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ভয়াবহ রেল দুর্ঘটনা। সেই রেল দুর্ঘটনার পর 48 ঘন্টার সময় কেটে গিয়েছে, কিন্তু ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে সেই কারণ কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। আর আজ থেকেই বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। রাঙাপানি স্টেশন মাস্টার, কন্ট্রোল রুম, সিগন্যাল বিভাগের কর্মী, গেটম্যান সহ মোট 20 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। একাধিক প্রশ্ন রয়েছে। এই রেল দুর্ঘটনা ঠিক কী কারণে ঘটেছিল সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করবে কমিশনার অফ রেলওয়ে সেফটি। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আজ 20 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই রাঙাপানি স্টেশনের কন্ট্রোল রুমে তুমি পৌঁছেছিলে, কী কারণে দুর্ঘটনা ঘটেছিল, বোধহয় তার জন্য এই কন্ট্রোল রুমের কি ভূমিকা ছিল সেটাও জানা প্রয়োজন। প্রকাশ, দেখো, তোমাকে বলে দিই, দুর্ঘটনার পর 49 ঘন্টা কেটে গেছে, এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। কেন দুর্ঘটনা, কার গাফিলতি, তার জন্য কিন্তু আজকে 20 জনকে তলব করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই এসে পৌঁছেছেন। সামনে যে কনফারেন্স হল, এই কনফারেন্স হলের ভেতরে কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং যারা তদন্তকারী অফিসাররা তারা রয়েছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই 3 জন গেটম্যান, যারা গেট অপারেট করে তাদের কিন্তু এই কনফারেন্স রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। গেটম্যানরাই কিন্তু সবচেয়ে প্রথম, তুমি জানো, যেহেতু রেলওয়ে ট্র্যাকিং সিস্টেম খারাপ হয়ে গেছিল, এমনই তথ্য উঠে এসেছিল, গেটম্যানরা কিন্তু গেটের সামনে ছিল এবং তারাই কিন্তু দেখেছিল যে কোন সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিভাবে কোন গতিতে মালগাড়ি সেখান থেকে ক্রস করছে। গেটম্যানদের এই মুহূর্তে 3 জনকে ভেতরে প্রবেশ করানো হয়েছে। আমরা দেখলাম রাঙাপানি স্টেশনের স্টেশন ম্যানেজার, তিনিও কিন্তু এসে পৌঁছেছেন। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে। সামনে অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার এবং কয়েকজন রাঙাপানি স্টেশনের যারা কন্ট্রোল রুমে অপারেট করেন তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন, তাদের বয়ান রেকর্ড করা হবে। সব মিলিয়ে কিন্তু 49 ঘন্টার পর আমরা দেখতে পাচ্ছি তদন্ত শুরু হয়েছে, বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সামনে একটা ডেস্ক বানানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যাদের তলব করা হয়েছে তারা কিন্তু এখানে প্রথমে নাম লিখছেন, নাম লিখে তারা কোথায় কাজ করতেন সেই এন্ট্রি করে দিচ্ছেন, নাম্বার লিখছেন এবং তারপরেই কিন্তু এই কনফারেন্স রুমের ভেতরে তাদের প্রবেশ করানো হচ্ছে। আমরা দেখলাম রাঙাপানি স্টেশনের স্টেশন ম্যানেজার, তাকে প্রবেশ করানো হলো। 3 জন গেটম্যান, তাদের এই কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ ঘটনার দিন সকালবেলা যারা কিন্তু সেই কন্ট্রোল রুমে রাঙাপানি স্টেশনে ডিউটি করছিল তাদের প্রত্যেককে কিন্তু তলব করা হয়েছে এবং 3 জন গেটম্যান রাঙাপানি স্টেশন থেকে এই যে জায়গায় ঘটনা ঘটেছে তার মধ্যে কিন্তু 3টে রেলওয়ে গেট পড়ে এবং সেই রেলওয়ে গেট যারা অপারেট করছিল গেটম্যান, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই 3 জন গেটম্যান তাদের তলব করা হয়েছে। তাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হলো, যারা এসছেন তারা কিন্তু আই কার্ড গলায় পরে থাকবেন যাতে তাদের আইডেন্টিটি জানা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানেই যারা অ্যানাউন্সমেন্ট করছেন তারা এক এক করে ডেকে নিচ্ছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগে 3 জন গেটম্যানের নাম বলে অ্যানাউন্সমেন্ট করা হলো, তারপর রাঙামাটি স্টেশনের স্টেশন ম্যানেজারকে ডাকা হলো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে ডাকা হলো। একজন গেটম্যান আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু এখানে বসে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সামনে কিন্তু বেশ কয়েকজন যারা রয়েছেন, যারা গেটম্যান তারা ডিউটিতে ছিলেন, যারা ছিলেন না তাদেরও কিন্তু ডাকা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে 49 ঘন্টার পর তদন্ত শুরু হয়েছে, 49 ঘন্টার পর বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। 20 জনকে তলব করা হয়েছে, তার মধ্যে গেটম্যান থেকে শুরু করে কন্ট্রোল রুমে যারা সিগন্যালিং সিস্টেম অপারেট করেন, যারা
ট্রেনের লোকেশন অপারেট করেন, তাদের প্রত্যেককেই কিন্তু তলব করা হয়েছে। এবং যে কথা বারবার প্রথম দিন থেকে তুমি জানো ছাড়পত্রের কথা উঠে এসছে, TA 912 যিনি ইস্যু করেছিলেন মেমো, তাকেও কিন্তু তলব করা হয়েছে। অর্থাৎ সেদিন সকাল 5টার পর থেকে দুর্ঘটনা যখন হলো, নটা ঠিক কিছুক্ষণ আগে পর্যন্ত কি হলো, এই পুরো রুটে যারা কাজ করছিল, যারা গেটম্যান ছিল, যারা স্টেশন ম্যানেজার, যারা কন্ট্রোল রুম অপারেটর, যারা ট্র্যাকিং সিস্টেম অপারেট করছিল, প্রত্যেককে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তলব করা হয়েছে। যে কনফারেন্স হল, এই কনফারেন্স হলের ভেতরে যারা তদন্তকারী অফিসাররা, সিনিয়র অফিসাররা, তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। সামনে RPF এর বেশ কয়েকজন অফিসাররা রয়েছেন। আমাদের এখান থেকে আগে যেতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা দেখলাম প্রত্যেককেই কিন্তু এই রুমে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই রুমের ভেতরেই তদন্ত শুরু হয়েছে, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে গেটম্যানদের ভেতরে প্রবেশ করানো হয়েছে, তাদের কাছ থেকে একাধিক প্রশ্ন, তারা কি দেখেছিল। প্রথম প্রশ্ন গেটম্যানের কাছ থেকে যে তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কটা নাগাদ সেখান থেকে কোন গেট দিয়ে কটা নাগাদ পাস করেছিল, অর্থাৎ একটা গেট থেকে আর একটা গেটের যে দূরত্ব, সেই একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। এবার কমিশনার অফ রেলওয়ে সেফটি ইতিমধ্যেই 3 জন গেটসম্যান এসেছেন, মোট 20 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা প্রক্রিয়া শুরু হয়েছে, বয়ান রেকর্ডও শুরু হবে আজ থেকেই। ধন্যবাদ প্রকাশ।